আমরা যেটা ক্লাস যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে শর্ট সার্কিট। একটা ফোন যখন শর্ট সার্কিট হয়ে থাকে সেটা দুইটা সেকশন থেকে হতে পারে, আমরা আগে বলেছিলাম। কারণ একটা মাদারবোর্ডের ভিতরে দুই ধরনের ভোল্টেজ থাকে, একটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, একটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। তো প্রাইমারি ভোল্টেজ যে জায়গায় থাকে সেই জায়গার ভোল্টেজ গুলো হচ্ছে 4.2 ভোল্টেজ, আর সেকেন্ডারি যে ভোল্টেজটা হয় সেটা হচ্ছে 0.3 থেকে 3.3 ভোল্টেজ। তো প্রাইমারি ভোল্টেজটা থেকে যদি কোনো এসএমডি শর্ট হয়ে যায়, ওই এলাকা থেকে যে শর্টটা হবে সেটা হবে প্রাইমারি শর্ট। আর সেকেন্ডারি সেকশন থেকে যদি কোনো কারণে শর্ট হয়ে থাকে এটাকে বলি আমরা সেকেন্ডারি শর্ট। তো আমাদের ফোন যখন হাতে আসবে, ফার্স্ট যে বিষয়টা আমি কনফার্ম করবো শর্টটা কোথা থেকে হতে পারে। শর্ট হওয়ার জন্য প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এই পাওয়ার সেকশন থেকে। আমরা যখন শর্ট সার্কিটটাকে নির্ধারণ করতে যাব, এই পাওয়ার সেকশন থেকে আমি শুরু করতে পারি, এখান থেকে শর্টটা আসতে পারে। তো শর্ট যদি আসে তাহলে কোন এসএমডি গুলো আমরা চেক করব। প্রথমে যে স্টার্টিংটা করব, আমরা এই ক্যাপাসিটর গুলো থেকে চেক আপ করবো কোন ক্যাপাসিটর শর্ট হতে পারে। যদি ক্যাপাসিটর থেকে ফল্ট ফাইন্ডিং করে আমি কনফার্ম হতে পারি ভালো, আর যদি কোনো কারণে না পারি শর্টটা চেক করতে পারে কনফার্ম না হতে, তাহলে আমরা আর কয়েকটা মেথড ফলো করবো। সেই মেথড গুলোর মধ্যে যে মেথড হতে পারে, একটাকে হচ্ছে পেজ দিয়ে এটাকে নির্ধারণ করা যায়, ধোঁয়া দিয়ে করা যায়, স্মোক আছে, এখন নতুন একটা টেকনোলজি আসে, স্মোক দিয়ে করা যায়, স্পিনার দিয়ে করা যায়। যে কোনো মেথডে আমি করতে পারি। আমি শর্টের এরিয়াটাকে যদি বা এসএমডিটাকে যদি ফাইন্ড আউট করতে পারি, তারপর এটাকে আমি শর্টটাকে কভার করতে পারবো। শুধু থিওরি নয়, আজ শিক্ষার্থীরা সরাসরি লাইভ ফোনে শর্ট সার্কিট শনাক্ত করছে নিজ হাতে। রিয়েল ডিভাইসে কাজ করার এই অভিজ্ঞতা তাদের তৈরি করছে বাস্তব দক্ষতা সম্পন্ন টেকনিশিয়ান হিসাবে। এটাই আমাদের ট্রেনিংয়ের শক্তি। স্কিল শিখি হাতে কলমে, ভবিষ্যৎ গড়ি আত্মবিশ্বাস